কেমন হয় যদি আপনার এআই দিয়ে তৈরি করা ভিডিও কেউ আপনার কাছ থেকে কিনে নেয়, অথবা আপনার এআই দিয়ে তৈরি করা ভিডিওটা কেউ ডাউনলোড করে এবং এই ডাউনলোডের জন্য আপনার ব্যালেন্স আসে? ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এগুলোকে প্যাসিভ ইনকাম প্ল্যাটফর্ম বলা হয়। মানে প্রথম দিকে আপনি কষ্ট করে এখানে ভিডিও আপলোড করবেন, বিভিন্ন ধরনের আপনার কাজ আপলোড করে রাখবেন, এবং লাইফ টাইম এই কাজের উপরে ডাউনলোড আসবে, ভিউস আসবে, সেখান থেকে আপনার ব্যালেন্স আসবে। আপনারা এই প্ল্যাটফর্মগুলোকে বাছাই করে নেন ভাই। ১ মাস টানা কাজ করুন, ১ মাস না, ৭ দিন টানা কাজ করুন। বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করুন এবং তারপর আপনি রেস্টে চলে যান। দেখবেন আপনার প্রত্যেক মাসে যে ডাউনলোডগুলো আসবে, আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে, সেখান থেকে আপনার ব্যালেন্সটা আসবে। ঠিক আছে? এই কাজগুলো আপনারা করবেন। অনেকে রয়েছেন বিভিন্ন ধরনের মাইক্রোসফট সাইটে কাজ করেন। এগুলো কখনো করবেন না ভাই। মাসে ৳২০০ ইনকাম করতে পারবেন না। হতাশ হয়ে যাবেন। অনলাইনে কাজ করতে মন চাইবে না। এই সাইটগুলোকে ইগনোর করবেন। সো আমরা আজকে আমাদের প্ল্যাটফর্মের টপিকে আসি। এখানে আপনি জাস্ট এআই দিয়ে ভিডিও তৈরি করবেন, তারপর আপলোড করে দিবেন, কাজ শেষ। অনেকে বলবেন, ভাই আমাদের এখান থেকে ডাউনলোড করে নিবে, তারা কি এআই দিয়ে তৈরি করতে পারে না? ভাই তাদের এত সময় নেই। এখানে আপনি ভিডিও আপলোড করবেন, দেখবেন হাজার হাজার ডাউনলোড চলে আসতেছে। আমি নিজে এই প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে এডিটিং এর কাজে ব্যবহার করি। সো আপনারা প্ল্যাটফর্মটা আমি যখন এখন দেখাবো তখনই বুঝতে পারবেন কতটা দারুণ একটা প্ল্যাটফর্ম এবং এখান থেকে কি পরিমাণে ডাউনলোড আসতে পারে। কথা না বাড়িয়ে আমরা মেইন আলোচনায় চলে যাচ্ছি। আমরা ল্যাপটপ কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। আপনারা মোবাইল ফোন থেকেও সেম কাজগুলো করতে পারবেন। সো লেটস গো মেইন ভিডিও। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আমি আমার ভিডিও এডিটিং এর জন্য প্রতিনিয়ত এই অ্যাডোব স্টক থেকে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ নিয়ে আমার ভিডিওতে যুক্ত করি। এখানে হাজার হাজার ধরনের ভিডিও ক্লিপ আপনি পেয়ে যাবেন। যেমন দেখুন, এই এআই দিয়ে তৈরি করা ভিডিও ক্লিপ রয়েছে, এই যে দেখুন। মোবাইল ফোন থেকে ধারণকৃত করা ভিডিও ক্লিপ রয়েছে, মোবাইল ফোন থেকে এই যে দেখুন। তারপরে এআই দিয়ে তৈরি করা ভিডিও ক্লিপ রয়েছে, অ্যানিমেশন করা রয়েছে। বিভিন্ন ধরনের ক্লিপ আপনি এখানে পেয়ে যাবেন। আপনার যেমন ইচ্ছে উপরের দিকে সার্চ করলেই সেই ধরনের ক্লিপ এখানে পাওয়া যায়। আমরা এখন জাস্ট এই ধরনের যেকোনো ক্লিপ তৈরি করব। তবে আমরা ক্লিপগুলো এআই দিয়ে তৈরি করব ঠিক এরকমভাবে। যেমন দেখেন, আমরা যেটা দেখাচ্ছিলাম, এই একটা কিন্তু এআই ক্লিপ রয়েছে। এই একটা দেখেন এআই দিয়ে তৈরি করা ক্লিপ রয়েছে। আমরা এআই ক্লিপগুলোই তৈরি করব। ঠিক আছে? এবং আমরা সম্পূর্ণ এআই সাজেশনে তৈরি করব। আপনি এখানে যত বেটার কোয়ালিটি তৈরি করতে পারবেন, তত বেশি ডাউনলোড আসবে এবং মূলত এই সকল কোম্পানি আপনাদেরকে ব্যালেন্স দিবে ডাউনলোডের উপরে ডিপেন্ড করেই। ঠিক আছে? তো এবার আমরা কি করব, জাস্ট এই ধরনের ভিডিও তৈরি করার জন্য ৮ সেকেন্ড ১০ সেকেন্ডের ভিডিও তৈরি করব এবং এটা করার জন্য আমরা সরাসরি চলে আসবো হলো ChatGPT-তে। এবং ChatGPT-তে আসার পূর্বে আমাদের একটা জায়গায় একটা অ্যাকাউন্ট করতে হবে, তা হলো Adobe Stock Contributor-এ। Adobe Stock Contributor অ্যাকাউন্ট করার জন্য আমি লিঙ্ক দিয়ে রাখবো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি আপনি জিমেইল দিয়ে লগইন করলেই আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এবং আপনাকে ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি জাস্ট উপরে আপলোড বাটন দেখতে পারবেন। এখানে ক্লিক করলেই আপনি ভিডিও আপলোড করতে পারবেন, ইমেজ আপলোড করতে পারবেন। দেখেন অলরেডি আমার এখানে টি-শার্ট ডিজাইন আপলোড করা রয়েছে। এটা অনেক আগে করেছিলাম। এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট। আমি আপনাদের দেখানোর জন্য আমার সবসময় সেকেন্ড অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকি সবকিছুতেই। তো এবারে আপলোড করার পূর্বে আমাদের আসলে একটা ক্লিপ তৈরি করতে হবে। আমরা ক্লিপ তৈরি করার জন্য ChatGPT-তে চলে আসলাম এবং এখানে এসে লিখলাম Adobe Stock-এ যে সকল ভিডিও বেশি ডাউনলোড আসে তার ১০ টা টপিক দাও এআই দিয়ে বানানো এমন। এবারে আমি জাস্ট এটা লিখে যখন ChatGPT-কে সেন্ড করলাম, ChatGPT দেখেন আমাকে কিন্তু, হ্যাঁ, আমি Adobe Stock-এ বর্তমানে এআই ও ২০২৬ ক্রিয়েটিভ ট্রেন্ডস দেখে বলছি। শুধু সুন্দর ভিডিও নয়, মোটামুটি একটা আমাকে ১০ টা ধারণা দিয়েছে। দেখেন এখানে হলো ১০ টা ধারণা দিয়েছে। তো আমি এবার জাস্ট এখান থেকে আমার পছন্দ মতো যেকোনো একটা টপিক বাছাই করে নিব। আপনি চাইলে এখান থেকে বিশেষ করে আমি এই টপিকটাই বাছাই করে নিচ্ছি। আমি এবার বলব যে, আমাকে এই টপিকের ভিডিও তৈরি করার জন্য প্রম্পট দাও। আমি জাস্ট এই টপিককে বাছাই করলাম এবং লিখলাম, এই টপিকের ভিডিও তৈরি করার জন্য প্রম্পট দাও। এটা লিখে আমি জাস্ট সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে দেখেন আমাকে কিন্তু প্রম্পট দিতে শুরু করেছে। বেশ কিছু প্রম্পট আমাকে দিয়েছে। ৯ টা ১০ টা প্রম্পট আমাকে দিয়েছে। আমি যেকোনো একটা প্রম্পট এখান থেকে কপি করলাম এবং কপি করার পরে এই প্রম্পটটা নিয়ে আমরা চলে আসব Google Flow-র মধ্যে। আপনারা জাস্ট Google Flow-তে প্রবেশ করার জন্য Google Flow লিখে সার্চ করলেই প্রবেশ করতে পারবেন। এ সম্পর্কে আমার অনেক ভিডিও দেয়া রয়েছে। Google Flow-তে কিভাবে প্রবেশ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়। আপনি জাস্ট Google Flow-তে প্রবেশ করবেন এবং নিচের দিকে নিউ প্রজেক্ট নামের অপশন রয়েছে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এই কর্নারের দিকে ফাঁকা যে জায়গাটা দেখবেন, আপনার মোবাইল ফোনেও ঠিক এরকমভাবেই আসবে। আপনি জাস্ট এখানে সেই প্রম্পটটা পেস্ট করে দিবেন এবং পেস্ট করার পরে আপনি জাস্ট এটা সেন্ড করে দিবেন।
সেন্ড করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করলেই কিন্তু Google Flow আপনাকে এই প্রম্পট অনুযায়ী একটা ভিডিও তৈরি করে দিবে। আমরা জাস্ট অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে। আমরা একটু ভিডিওটা দেখি। এই যে দেখেন কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়েছে এবং আমরা একটা রোবটকে দেখছি গ্লাসের উপরে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের এআই প্রযুক্তি এখানে চলছে। এরকম একটা ভিডিও আমাদের তৈরি হয়েছে। তো ইম্পোর্টেন্ট একটা কথা এখানে বলে রাখি, যারা এআই নিয়ে ভিডিও-টিডিও তৈরি করবে বা বিভিন্ন ধরনের ক্লিপ তৈরি করবে, তারা কিন্তু আমাদের এই সকল ক্লিপ ডাউনলোড করে নিয়ে ব্যবহার করবে। ঠিক আছে? তো এখন আমরা কি করব? জাস্ট এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশনে এসে এখানে দেখেন এই যে আপস্কেল রয়েছে। এখান থেকে আমরা হাই কোয়ালিটিটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমাদের ভিডিওটা এখনই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে ছোট একটা এডিট করতে হবে। এডিট করার পরেই আমরা ভিডিওটা আপলোড করার জন্য প্রস্তুত করে ফেলতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার আমাদের এই ভিডিওটা একটু এডিটিং করতে হবে। যেহেতু আমরা ভিডিওটা এআই দিয়ে তৈরি করেছি এবং এই কোম্পানিও জানবে যে এআই দিয়ে তৈরি করা। বাট এআই দিয়ে তৈরি করে সরাসরি তো আপলোড করে দেয়া যায় না। সিম্পল একটু এডিটিং, একটু পরিবর্তনের প্রয়োজন রয়েছে। যাতে আমাদের একটু প্রফেশনাল মনে করে। তাহলে ডাউনলোডও বেশি আসবে এবং আমাদের দ্রুত অ্যাপ্রুভও হবে। ঠিক আছে? এজন্য আমি একটা ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে চলে আসলাম। এটা হলো CapCut। আপনি আপনার মোবাইল ফোন থেকে InShot রয়েছে, CapCut রয়েছে বা যেকোনো একটা ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে প্রবেশ করে জাস্ট আপনি যে ফাইলটা মাত্র মানে করলেন, ডাউনলোড করলেন যে ভিডিওটা, সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আমি CapCut এ আসলাম এবং CapCut এ এসে এখানে এই ভিডিওটা এনে আমি জাস্ট ফিল্টারে এসে এখানে 4K দেখেন এখানে উপরের দিকে 4K রয়েছে। 4K একটা ফিল্টার এখানে ইউজ করে দিচ্ছি। এই যে 4K ফিল্টার রয়েছে। আমি জাস্ট এই 4K ফিল্টারটা এখানে ব্যবহার করে দিচ্ছি। ঠিক আছে? আপনারা সিম্পলি এখান থেকে আপনাদের মতো করে যেকোনো একটা ফিল্টার ইউজ করবেন। 4K ইউজ করতে পারেন, 8K ইউজ করতে পারেন। এগুলো করলে আরো প্রফেশনাল লাগবে দেখতে। এই যে দেখেন এখন দেখতে আরো সুন্দর লাগছে। অনেক সময় 8K ইউজ করলে বেশি স্ল্যাশ হয়ে যায়। দেখতে ভালো লাগে না। আচ্ছা আপনি জাস্ট একটা ফিল্টার ইউজ করলেন। করার পর কি হলো? এটা আপনার নিজস্ব লাইসেন্সের মধ্যে চলে আসলো। আপনার নিজে যে এখানে এডিটিং করেছেন, মডিফাই করেছেন, এটা আপনার নিজের ভিতরে চলে আসলো। ঠিক আছে? এখন এআই দিয়ে তৈরি করার পরেও আপনি এখানে একটু মডিফাই করবেন। এটা হলো মূল কথা। ঠিক আছে? এরপর আপনি কি করবেন? উপর থেকে জাস্ট এটাকে সেভ করে নেন। এডিটিংটা হয়ে গেলে এবার আমরা আপলোড করব। আপলোড করার জন্য আপনি এই Adobe Stock Contributor এ চলে আসবেন, যেখানের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এখানে আসার পরে আপনি জাস্ট কি করবেন? এই যে আপলোড অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে দেখেন ড্রপ ইউর ফাইল, এখানে ব্রাউজ অপশনে একটা ক্লিক করবেন। আপনি যে মাত্র ভিডিওটা রেডি করলেন, এই যে দেখেন, সেই ভিডিওটা এখানে আপলোড করে দিবেন। অর্থাৎ CapCut দিয়ে যে ভিডিওটা সেভ করলেন, সেই ভিডিওটা এখানে জাস্ট আপলোড করে দিবেন। এখন আমাদের ভিডিওটা আপলোডিং হচ্ছে। একটু সময় জাস্ট অপেক্ষা করলে আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তারপরে জাস্ট আমরা বাকি কাজটা করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল। আমরা জাস্ট এই ভিডিওটার উপরে একটা ক্লিক করে দেব। ভিডিওটার উপরে ক্লিক করলে আপনি এই পাশে দেখেন ভিডিওটার ক্যাটেগরি সিলেক্ট করতে বলা হবে। আপনি এখান থেকে ক্যাটেগরিটা সিলেক্ট করে দিবেন। আপনার মতো করে এখানে দেখেন সায়েন্স, অটোমেটিক এখানে সায়েন্স সিলেক্ট করে রয়েছে। অ্যান্ড হলো আমরা এখান থেকে কি দিয়ে তৈরি করেছি, এখানে দেখেন ক্রিয়েটেড ইউজিং এআই টুলস, এটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড হলো এখানে আপনি জাস্ট কিছু দেওয়ার দরকার নাই। টাইটেল, এখানে টাইটেল দিতে হবে। টাইটেলটা হলো অটোমেটিক আপনাকে সাজেস্ট করতেছে। আপনি জাস্ট এখান থেকে একটা টাইটেল নিয়ে নিবেন। ঠিক আছে? আপনারা তারপর হলো এখান থেকে কিওয়ার্ড নিবেন। কিওয়ার্ডগুলো আপনাকে সাজেস্ট করবে। এখান থেকে অন্তত ৫ টা কিওয়ার্ড আপনাকে নিতে হবে। কিওয়ার্ডগুলো নিয়ে নিবেন। কিওয়ার্ডগুলো নেওয়া হয়ে গেল। এবার উপরের দিকে দেখেন সাবমিট অন ফাইল। এখানে ক্লিক করলেই আপনার ভিডিওটা কিন্তু সাবমিট হবে। এখানে জাস্ট টিক মার্ক করে দিতে হবে। কন্টিনিউ বাটনে একটা ক্লিক করতে হবে এবং এখানে বলা হয়েছে দেখেন আ একটা ক্যাটকে সিলেক্ট করতে বলেছে যে এখান থেকে সব ক্যাটগুলো থেকে যে আলাদা, কোনটা আলাদা আমি বুঝবো কিভাবে এটা? এটা আলাদা হলো না। এখান থেকে আপনার মূলত ভেরিফাইটা করতে হবে। জাস্ট আমি দেখি এটা কিনা? হচ্ছে না। এখান থেকে দেখি এবার। আচ্ছা হয়ে গেল। এবার সাবমিট করে দিলাম। সাবমিট হয়ে গেল আমাদের এই মাত্র আপলোড করা ভিডিওটা। এবারে হলো এটা আন্ডার রিভিউ তে চলে আসবে। দেখেন এখানে বেশ কিছু আমি আজকে সকালেই এখানে বেশ কিছু ছবি এবং ভিডিও আপলোড করেছি। এগুলো রিভিউতে রয়েছে। রিভিউ থেকে আপনাকে সরাসরি কিন্তু রিলিজ দেওয়া হবে। দেখেন অলরেডি কিন্তু আমার রিলিজ রয়েছে। এখানে আপলোড ইস্যুতে যদি প্রবলেম হয় আপলোড ইস্যুতে দেখাবে। নট অ্যাকসেপ্টেড হলে এই নট অ্যাকসেপ্টেড দেখাবে এবং হলো এখন বর্তমানে রিভিউতে রয়েছে। জাস্ট আমরা অপেক্ষা করব এখানে অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। ঠিক আছে? একটা ইম্পোর্টেন্ট কথা হলো যে এখানে সবসময় ট্রাই করতে হবে আপনাকে বেস্ট কিছু ভিডিও আপলোড করার এবং অবশ্যই কোয়ালিটিফুল এবং আ এআই দিয়ে তৈরি করার পরে এটাকে একটি এডিটিং করতে হবে। এরকম আরো বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেমন ড্রিমস টাইম রয়েছে। এখানেও আ ভিডিও আপলোড করা যায়। এআই ভিডিও এখানেও অ্যাপ্রুভ করে।
বাট ইম্পোর্টেন্ট হলো কি জানেন? সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই সকল প্ল্যাটফর্ম থেকে খুব একটা ডাউনলোড পাওয়া যায় না। আপনি যদি একবার এই Adobe Stock থেকে অ্যাপ্রুভ পেয়ে যান না, তাহলে বেশ ভালো ডাউনলোড পাবেন এবং এখানে তো মূলত আপনাদের ১ম এ বলেছি যে এখানে আপনার ব্যালেন্স ডাউনলোডের উপরে ডিপেন্ড করে। ডাউনলোড ব্যালেন্স হয়। এখানে যত বেশি আপনি ডাউনলোড পাবেন তার উপরে ডিপেন্ড করে কোম্পানি আপনাকে ব্যালেন্স দিবে। ঠিক আছে? এবং আপনি যে সাবমিট করেছেন এটা অ্যাপ্রুভ হতে সর্বোচ্চ ৮ সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। ঠিক আছে? তবে এত সময় নিবে না, খুব শীঘ্রই অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা হলো সর্বোচ্চ টাইম, হ্যাঁ? আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোনো নিয়ে প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি লাস্ট কথা বলে শেষ করছি। তা হলো আপনারা সবসময় প্যাসিভ যে সিস্টেমগুলো রয়েছে সেখানে কাজ করবেন। যে এখানে যদি আমার ভিডিওটা একবার অ্যাপ্রুভ হয়ে যায়, এখান থেকে ভিডিওতে আমার লাইফ টাইম ডাউনলোড আসবে এবং সেখান থেকে ডাউনলোডের উপর ডিপেন্ড করে আমি ব্যালেন্স পাবো। কিন্তু আমরা এমন যদি কোনো কাজ করি যে এখন করতেছি, এখনই শেষ, তাহলে ওগুলোর কোনো ভবিষ্যৎ নেই। তবে আপনারা এখন করতেছি, এখনই শেষ এই কাজের মধ্যেগুলো থেকে মার্কেটিং এর কাজগুলো করতে পারেন। এগুলো খুবই ভালো কাজ। আমি নিজে কিন্তু মার্কেটিং এক্সপার্ট আপনারা জানেন এবং মার্কেটিং নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি। আপনারা জাস্ট আমার চ্যানেলের সাথে থাকুন এবং সামনে আরো ভালো, ভালো টিপস পাবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।